ডিমের আকারে তৈরি কাঁচের জার, ভিতরে রাখা রয়েছে একটি আঙুল, শীর্ণকায়। দেখলে মনে হবে যেন কোনো মমির অংশ। ইতালির ফ্লোরেন্স মিউজিয়ামে এই আঙুল দেখতেই ভিড় জমান হাজার হাজার পর্যটক। কারণ এই আঙুল তো আর যে সে মানুষের আঙুল নয়। এই আঙুল একসময় মানুষকে শিখিয়েছিল যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। মিউজিয়ামে সযত্নে রাখা আঙুলটি জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির। তবে শুধু একটা আঙুল কেন, এমন মহান ব্যক্তিত্বের তো গোটা শরীর সংরক্ষণ করা উচিত ছিল। সব ঘটনার পিছনেই থাকে একাধিক কাহিনী, লম্বা ইতিহাস। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ইতালির ইউনিভার্সিটি অব পাদুয়া, একসময় এখানেই গণিত ও জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক ছিলেন গ্যালিলিও। সেখানে থাকাকালীন নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন। বলেছিলেন মৃত্যুর পর যেন তাকে সান্তা ক্রোসে ব্যাসিলিকায় সমাধিস্থ করা হয়। সেখানেই রয়েছে গ্যালিলিওর পূর্বপুরুষের সমাধি। কিন্তু সব কিছু তো আর ইচ্ছে মতো হয় না। অধ্যাপক হিসাবে গ্যালিলিওর খ্যাতি কম ছিল না। তা সত্ত্বেও নিজের শেষ ইচ্ছা তিনি পূরণ করতে পারলেন না। এই কাজে বাধা হয়ে দাঁড়ালো তাঁরই আবিষ্কার। একসময় গ্যালিলিও দেখিয়েছিলেন সূর্য পৃথিবীকে নয়, উল্টে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। সেই আবিষ্কার গোটা বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছিল। কারণটা অত্যন্ত স্পষ্ট। এই তত্ত্ব তৎকালীন ক্যাথলিক চার্চ ও পোপের ধর্মমতের বিরুদ্ধে কথা বলছিল। তাই সমাজ ও প্রশাসনের রোষানলে পড়তে বেশি সময় লাগেনি। আমৃত্যু গৃহবন্দী হলেন গ্যালিলিও। 1642 সালে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আধুনিক যুগের অন্যতম জ্যোতির্বিজ্ঞানী। 20 শতকের শেষে গিয়ে অবশ্য নিজেদের ভুল বুঝতে পারে ক্যাথলিক সমাজ। তুলে নেওয়া হয় যাবতীয় নিষেধাজ্ঞা, সরে যায় অপরাধের বোঝা। ততদিনে গ্যালিলিওর তত্ত্ব অবশ্য প্রমাণ করে দিয়েছেন আইজ্যাক নিউটন। মৃত্যুর পরও গ্যালিলিও গোঁড়া ক্যাথলিক সমাজের শত্রু। কাজেই সান্তা ক্রোসে ঠাঁই হলো না। উল্টে সেন্ট কোসিমো ও দামিয়ানোর চ্যাপেলের কাছে গ্যালিলিওকে সমাধিস্থ করা হলো। এভাবেই দেখতে দেখতে 95 বছর কেটে গেল। 1737 সাল। গ্যালিলিওর বেশ কয়েকজন অনুরাগী অন্যান্য বিজ্ঞানীদের দাবিতে তার দেহ সান্তা ক্রোসের ব্যাসিলিকার ভিতরে নিয়ে যাওয়া হয়। এই কাজে অংশ নিয়েছিলেন গিয়োভানি তারগিওনি তোজেত্তি, আন্তোনিও কোচি, ভিসনেনজিও কাপ্পনি, অ্যান্টন ফ্রান্সিসকো গোরি। মরদেহ ব্যাসিলিকায় নিয়ে যাওয়ার সময় গ্যালিলিওর 3টি আঙুল, মধ্যমা, তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠ, একটি দাঁত ও কশেরুকার একটি অংশ কেটে নিয়েছিলেন তারা। 20 শতকের শুরু পর্যন্ত কাপ্পনি পরিবারের সংগ্রহে ছিল গ্যালিলিওর তর্জনী, বৃদ্ধাঙ্গুষ্ঠ ও দাঁত। কশেরুকার অংশটি 1823 সালে ইউনিভার্সিটি অব পাদুয়াকে দান করেন ডোমেনিকো থিয়েন নামে এক ব্যক্তি। আর মধ্যমা আঙুলটি প্রথমে ছিল অ্যাঞ্জেলো মারিয়া বান্দেনি নামে এক ব্যক্তির কাছে। লরেন্সিয়ার লাইব্রেরিতে সেটি রাখা ছিল। 1841 সালে আঙুলটি চলে যায় লা স্পেকুলার ট্রিবিউন অব গ্যালিলিওতে। 1927 সালে অবশেষে সেটি স্থান পায় ফ্লোরেন্স মিউজিয়ামে। কিন্তু কাপ্পনি পরিবারের কাছে থাকা দেহাংশের কি হলো? ইতিহাস জানাচ্ছে 1905 সালের পর সেগুলির কোনো হদিশ মিলছিল না। আচমকা 2009 সালে একটি নিলামে গ্যালিলিওর হারিয়ে যাওয়া আঙুল ও দাঁতের সন্ধান মেলে। সঙ্গে সঙ্গে সেগুলিকে ফ্লোরেন্স মিউজিয়ামে নিয়ে আসা হয়। কিন্তু বিশেষজ্ঞরা এই দাবি মানতে রাজি হচ্ছিলেন না। শেষে ডিএনএ পরীক্ষা করা হলো। তাতেই জানা গেল যে মধ্যম আঙুল সহ প্রত্যেকটি দেহাংশ গ্যালিলিওর। আজও ফ্লোরেন্স মিউজিয়ামে গেলে এই আশ্চর্য দৃশ্য দেখা যাবে। আঙুল দিয়ে যেন নিজের আবিষ্কার দেখিয়ে যাচ্ছেন গ্যালিলিও।